সুলাইমান নবীর আংটি যখন সুলাইমান নবীর হাতে আইছে গো, সুলাইমান নবীর সব স্মৃতি মনে পইরা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান নবী হাতে যখন আংটিটা পইরা গেছে রে, এইবার বাড়ির চারপাশ দিয়ে পশু পাখিগুলো গুনগুন করে গান গাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার জিন জাতিদের মধ্য থেকে জিনেরা পর্যন্ত আইসা হাজির হয়ে গেছে। সুলাইমান নবী যেই বাসর ঘরের ভিতরে রয়েছে ওই ঘরের দরজায় আইসে জিন জাতি টোকা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর শ্বশুর উঠা গেছে রে, বাইরে যায়া দেখে চারপাশ দিয়ে পশু পাখিগুলো গান গায়, সব পাখিগুলো আওয়াজ দেয়, চিচির মিচির আওয়াজ করে। কারণটা কি? এর ভিতরে সুলাইমান নবী হাতের আংটি নিয়ে যখন বের হয়, জিনেরা সালাম দেয়, পশু পাখিরা সালাম দেয়। শ্বশুরে ডাকে দিয়া কই, বাবা রে, কারণ বুঝে আসে না, তোমার সাথে পাখিগুলো কি কয়? এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, এই পাখিগুলো তাদের মনের কথা আমার কাছে কয়, এই পাখিগুলো আমার কাছে বিচার চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, আমি সব পশু পাখির ভাষা বুঝি, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল এই পশু পাখি গুলো আপনার বাড়ির চারপাশ দিয়ে চিচির মিচির আওয়াজে করে, ওরা কি কয় আপনি বুঝবেন না, কিন্তু আমি ঠিকই বুঝি। বলে, তাইলে তুমি কে? বলে, আমি কে জানেননি? আমি হইলাম সুলাইমান নবী, আমি হইলাম এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে কি কইল? গতকালকে আমার সাথে মাছ মারল, আবার সেই কিনা বাদশাহ বানাইছে কে? একসাথে বলি, বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী জিনদেরকে বলে, তোমরা সকলেই যাও, আনন্দ করতে করতে আমার সিংহাসনে যাইতে হইব। এইবার সুলাইমান নবী বাসর ঘরে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি রেডি হও, আজকে এই ঘরে থাকতে হইব না, আমার সিংহাসনে যাইতে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো স্বামী, আপনি যদি বাদশাহ হইতেন, আপনি যদি নবী হইতেন, আপনি যদি বাদশাহ হয়ে থাকেন, তাইলে এতদিন আমাদের বাড়িতে কেন মাছ মারলেন, আর আজকে কেন হঠাৎ করে সিংহাসনে যাইতে চান? কারণ কি? সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি ওই দিন তোমার চিঠি চিরা পালাইছিলাম, আর আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, যার কারণে আমার সিংহাসন থেকে নামাইয়া আমার নদীর ভিতর দিছে পাঠাইয়া, আমারে দিছে জেলে বানাইয়া। ও বিবি, হাতের আংটি হারাইছিলাম, আমি জানি আমার বাবা বলেছে আপনি আমার বাবার সাথে মাছ মারেন। ও স্বামী গো, আপনি বাদশাহ না, আপনি নবী না, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার বাবা মা চয়েস করে আপনার সাথে আমার বিয়া দিছে, তাতে আমি খুশি। আলহামদুলিল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি,
সত্য কথা বলেছি রে বিবি, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, যার কারণে সিংহাসন থেকে আমারে নামাইয়া আমার আল্লাহ আমারে নদীর ভিতর দিছে ফালাইয়া। আজকে আমি জেলে হয়ে মাছ মারি, কারণ ওই দিন আমি একটু অহংকারী করেছিলাম, তাকব্বারি করেছিলাম, তোর হাতের দেওয়া সিঁড়ি আমি সিরা পালাইছিলাম। আল্লাহু আকবার। এই জেলের মেয়ে কান্দার কয় স্বামী গো স্বামী, আমি বুঝি বাদশার কথা বলেছি, আপনি বুঝি কষ্ট পাইছেন, মনে কিছু নিয়ে না। আচ্ছা চাও, আমার হাতে আমার আঁচলে একটা আংটি আছে। কি আছে? একটা আংটি আছে, ধরেন। এই আংটিটা আমি মাছ কাটতে যা পাইছিলাম, তা আজকে এই বাসর ঘরে আপনাকে তো দেওয়ার মতো আমাদের কিছু নাই, আমার বাবাও তো কোনো কিছু দিতে পারতেছে না, তা আমার এই মাছ কাটার ভিতরে যে আমি আংটিটা পাইছিলাম, সে আংটিটা আমি আপনাকে গিফট করলাম। সুলাইমান নবীর আংটি যখন সুলাইমান নবীর হাতে আইছে গো, সুলাইমান নবীর সব স্মৃতি মনে পইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুলাইমান নবী হাতে যখন আংটিটা পইরা গেছে রে, এইবার বাড়ির চারপাশ দিয়ে পশু পাখি গুলো গুনগুন করে গান গাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার জিন জাতিদের মধ্য থেকে জিনেরা পর্যন্ত আইসা হাজির হয়ে গেছে। সুলাইমান নবী যেই বাসর ঘরের ভিতরে রয়েছে, ওই ঘরের দরজায় আইসে জিন জাতি টোকা দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর শ্বশুর উইঠা গেছে রে, বাইরে যায়া দেখে চারপাশ দিয়ে পশু পাখিগুলো গান গায়, সব পাখিগুলো আওয়াজ দেয়, চিচির মিচির আওয়াজ করে। কারণটা কি? এর ভিতরে সুলাইমান নবী হাতের আংটি নিয়ে যখন বের হয়, জিনেরা সালাম দেয়, পশু পাখিরা সালাম দেয়। শ্বশুরে ডাকে দিয়া কই, বাবা রে, কারণ বুঝে আসে না, তোমার সাথে পাখিগুলো কি কয়? এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, এই পাখিগুলো তাদের মনের কথা আমার কাছে কয়, এই পাখিগুলো আমার কাছে বিচার চায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, আমি সব পশু পাখির ভাষা বুঝি, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল এই পশু পাখি গুলো আপনার বাড়ির চারপাশ দিয়ে চিচির মিচির আওয়াজে করে, ওরা কি কয় আপনি বুঝবেন না, কিন্তু আমি ঠিকই বুঝি। বলে, তাইলে তুমি কে? বলে, আমি কে জানেননি? আমি হইলাম সুলাইমান নবী, আমি হইলাম এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে কি কইলে? গতকালকে আমার সাথে মাছ মারলো, আবার সেই কিনা বাদশাহ বানাইছে কে? একসাথে বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী জিনদেরকে বলে, তোমরা সকলেই যাও, আনন্দ করতে করতে আমার সিংহাসনে যাইতে হইব। এইবার সুলাইমান নবী বাসর ঘরে যাইয়া বিবির ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি রেডি হও, আজকে এই ঘরে থাকতে হইব না, আমার সিংহাসনে যাইতে হইব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
বিবি ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী, আপনি যদি বাদশাহ হইতেন, আপনি যদি নবী হইতেন, আপনি যদি বাদশাহ হয়ে থাকেন, তাইলে এতদিন আমাদের বাড়িতে কেন মাছ মারলেন, আর আজকে কেন হঠাৎ করে সিংহাসনে যাইতে চান, কারণ কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, আমি ওই দিন তোমার চিঠি ছিঁড়া পালাইছিলাম, আর আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, যার কারণে আমার সিংহাসন থেকে নামাইয়া আমার নদীর ভিতর দিছে পাঠাইয়া আমার দিছে জেলে বানাইয়া। ও বিবি, হাতের আংটি হারাইছিলাম, আংটি আবার বিরা পাইলাম, আজকে আমি রাজত্ব বিরা পাইলাম, আর তোমার চিঠি পালাইয়া, তোমার চিঠিটা ছিঁড়া পালাইয়া তোমার হারাইছিলাম, আজকে তোমার ওই স্ত্রী হিসেবে পাইয়া গেছি, আজকে আমি আংটি নিয়ে রাজ দরবারের সিংহাসনে বসবো, আর তোমারেও আমি ওই রাজ দরবারের সিংহাসনের রানী বানাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে আমার দেওয়াতলিবাসীরা, এই গভীর রাত্রে আপনাদেরকে জানাইয়া দিয়া যাই, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এইবার স্ত্রীরে নিয়া এইবার সিংহাসনের দিকে যখন রওনা দেয়, যায়া দেখে রাজ দরবারের সব জনগণগুলো কান্নাকাটি করে, একজন আর একজনের কাছে মনের কথা কয়, কয় জাননি আমাদের বাদশাহ নাই, আমাদের মনের ভিতরে শান্তি নাই, আজকে যদি আমাদের বাদশাহ থাকতো আমাদের সমস্যা হইতো না, আমাদের বাদশাহ এমন একটা বাদশাহ আমরা হারাইলাম, আর বিষয় করে বুঝি না, দীর্ঘদিন ধরে আমরা যেই বাদশাহ পাইলাম, এই বাদশাহ তো আমাদের আগের মতো রাজ্য চালাই না, ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, অমুক জায়গায় দ্বন্দ্ব, অমুক জায়গায় বন্ধ, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় হাঙ্গামা, কারণটা কি? এগুলো থামানো তো চাই না, আমাদের বাদশাহ যদি পাইতাম তাইলে বুঝি এইগুলো আর হইতো না। এমন সময় সুলাইমান নবী রাজ দরবারের ভিতরে যাইয়া সিংহাসনে বইসা কয় জগৎবাসীরা রে, সব জনগণ বলতে কি ব্যাপার, আপনি না এইমাত্র দৌড় দিলেন, এই করে দৌড় দিয়েছি, আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন, আমি দৌড় দেই নাই, তাহলে দৌড় দিলেন কিনা? আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন, তাই না, এটা ছিল দুষ্ট জিন। এটা কি? দুষ্ট জিন ছিল। বলে তাহলে আপনি কইছিলেন, কামড়ে তো তোরা বাইরে পাড়া দিছিলি, রাস্তার ভিতর ফালা দিছিলি, আর আমি এতদিন পরে নদীর ভিতরে মাছ মেরে খেলাম। কি আপনারা আমরা বাইরে ফালা দিছিলাম? তার মানে ওই দিন যে মাছ ছিলাম আপনি আসল নবী, আসল বাদশাহ? তো এই জন্য তো যেই বাদশাহ আমরা পাইছিলাম সেই বাদশাহ রাজ্য ঠিক মতো চালাইতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এমন একজন নবী সুলাইমান নবী রে ভাই, আমার আল্লাহ কত ভালোবাসে। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যাই। সুলাইমান নবীর রাজ দরবারে সিংহাসনে বৈশা বলে, ও জগৎবাসীরা, এইবার তোমরা ঘুরা ঘুরা দেখো সমাজের ভিতরে কাদের ভিতরে কি সমস্যা, কার ভিতরে কি অভাব আছে, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও, যার ঘরে বস্ত্র নাই তার ঘরে বস্ত্র দাও, যার ঘরে যে সমস্যার সমাধান করে দিতে হবে তাড়াতাড়ি যাও। এইবার রাজ্য আবার আগের মতো চলতেছে। আল্লাহ করে রাজ্য আবার কি আগের মতো চালাই কে? জোরে কর না কে? আল্লাহ। বন্ধুরা রে আমার এইবার রাজ্য যখন আগের মতো শুরু হয়ে যায়, সব জনগণ কয়, নবী গো বাদশাহ, এতদিন আপনি ছিলেন না, এই রাজ্য আগের মতো চলে নাই, আজকে আবার নতুন করে শুরু হয়ে গেছে। সুলাইমান নবীর আগে দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আজকে আমি সবাইকে আটটা করে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। যাও, সবাই দাওয়াত দিতে হবে। ওই যে বলছিলাম সুলাইমান নবীর আল্লাহ একটা পাখা দিছিল, ঘোড়াওয়ালা পাখা দিছিল, মনে আছে? পাখাওয়ালা ঘোড়া দান করছিল। এবার ঘুরে ঘুরে সুলাইমান নবী সব জায়গাতে ঘুরতেছে, নদীর কিনারায় দাঁড়ায় বড় মাছ দেখে সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা নদীর ভিতর যত মাছ আছে সবাই দাওয়াত দিলাম, সবাই যাইবা, আমার বাড়িতে দাওয়াত দেবো, আমি আটটা করে খাওয়াবো। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ
এত সম্পদ দিছাও, এত খাবার দিছাও, এত রিজিক দিছাও আমাকে, আমি মানুষকে 2 হাত দিয়ে দান করি তারপরে ফুরোয় না। আল্লাহ আমি চাই তুমি তো সবাইরে খাওয়াও, নদীর মাছরে খাওয়াও, তুমি পশু পাখিরে খাওয়াও, গাছের পশু পাখিরে খাওয়াও, তুমি সবাইরে খাওয়াইতেছো, মানুষরে খাওয়াইতেছো। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা আমি 40 দিনে একটা না মানুষরে আত্মা বেড়ে খাওয়াইতাম। জোরে কর সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন খাওয়াইতাম। আল্লাহ কয় জিবরাইল যা সুলাইমান নবীরে বলে দে, কোনো দিনও সে পারবে না, সম্ভব না। সুলাইমান নবীকে যদি 40 দিন না পারি তাহলে 30 দিন দাও, বলে 30 দিনও পারবি না, বলে তাহলে 20 দিন দাও, না পারবি না, বলে 10 দিন দাও, না পারবি না, বলে 1 সপ্তাহ দাও, বলে তাও পারবি না। সুলাইমান নবী কয় তাহলে 3 দিনের জন্য দাও, বলে তাও পারবি না। সুলাইমান নবী কান্দে আর কয় আল্লাহ তাহলে 1 দিনের জন্য দাও। আল্লাহ কয় সেটাও তুমি পারবে না। সুলাইমান নবী কয় আল্লাহ এত সম্পদ আমারে দিছো, এত খাবার আমার মজুদ আছে, আল্লাহ তুমি 1 বেলার জন্য আমাকে দাও, আমি 1 বেলা সবাইকে আত্মা বেড়ে খাওয়াবো। জোরে করছি। এবার সুলাইমান নবী ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেয় যে দেখ আল্লাহ এত খাবার দিছে আমাকে, আমি সবাই আত্মা বেড়ে খাওয়াইতে চাই। দেখবেন গরিবও যদি একটা অনুষ্ঠান করে তাও সে চায় যে সবাইকে আত্মা বেড়ে খাওয়াই। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? রে আমার সুলাইমান নবী সবাইকে দাওয়াত দিয়ে বলে অমুক দিন অমুক মাসের অমুক তারিখে তোমরা সবাই চাইও আমার বাড়িতে আত্মা বেড়ে তোমাকে খাওয়াবো। এবার যেই দিন অনুষ্ঠান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ কেউ বলে 39 দিন আগে, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন আগে। এত পরিমাণ খাবার মজুদ করছে সুলাইমান নবী, ডেকসিকে ডেক 100 কে 200 কে মানে সিরিয়াল করছে। কিতাবের ভিতরে আছে কয়েক কিলো পর্যন্ত খাবার তৈরি করে রাখছে সুলাইমান নবী, সবাইকে খাওয়াবে। এইবার যেদিন অনুষ্ঠান ওই দিন ভলান্টিয়ারদেরকে ডাক দিয়ে সুলাইমান নবী বুঝাইতেছে দেখ তোরা দায়িত্ব পালন করবি, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবি, তোরা খাওয়াবি, তোরা যেভাবে খাওয়াবি আমি যেভাবে বলি সেইভাবে বল। যারা আসবে একটা মানুষের জন্য কম না খায়, যারা যে যা খাবে তাই খাওয়াবি, একটা মানুষের জন্য কমতি না হয়। কারণ আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ দেয় নাই। সেই 40 দিনের কাছে মাত্র আমি 1 বেলা খাওয়াবো, অতএব কম খাওয়ান যাবে না। এর ভিতরে একটা মাছ চলে আসছে। মাছ কিন্তু কথা বলতো, কিতাবের ভিতরে আছে মাছ কথা বলতো, মাছ চলাচল করতো, কিন্তু মাছ এমন একটা অভিশপ্ত হইল যার কারণে মাছ কথা বলতে পারে না, মাছ আর আগের মতো রাস্তায় চলতে পারে না। কারণ কি এমন অভিশাপ পাইলো? আমরা যে মাছ খাই, দেখেন একটা মুরগি খাইতে হলে জবাই করতে হয়। একটা মুরগি খাইতে কি এইগুলো কিন্তু বুঝতে হবে। একটা মুরগি যে আপনি খাবেন সেটা আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে হয় আল্লাহর নাম নিয়ে। একটা হাঁস খেলে জবাই করতে হয়, একটা পশু পাখি খেলে জবাই করতে হয়, একটা গরু খেলে জবাই করতে হয়, একটা দুম্বা খেলে জবাই করতে হয়। কিন্তু মাছের ব্যাপারে দেখেন আল্লাহ এমন নিয়ম চালু করে দিছে যে জবাই করতে হবে না, যেভাবে ইচ্ছে সেইভাবে কাইটিয়া ও মরে গেলেও খাওয়া যাবো, তাজা হলেও খাওয়া। কথা বোঝেন ভাই? মাছ যদি আপনি মারার আগে যদি মরিয়া যায়, কাটার আগে যদি মরিয়া যায় তাও খাওয়া যায়। একটা মুরগি যদি কাটার আগে জবাই করার আগে মরে যায় খাওয়া যায়? খাওয়া যায় না। কেন খাওয়া যায় না এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। আসলে গভীর রাত্র বুঝতেছেন তো এভাবে করা যায় না। এইবার মাছ একটা মাছ চলে আসছে আগে, একটা মাছ সরাসরি প্যান্ডেলের ভিতর ঢুকে পড়ছে। ঢুকে বলতেছে নবী তাড়াতাড়ি খাউন দেন। সুলাইমান নবী কয় আইসেন শুধু ভয়, খালি তুই একা আর কত আসবনে, সবাইকে একসাথে একটু বসাই সিরিয়াল ধরে খাওয়াই, তাহলে দেওয়ার সুবিধা হবে, খাওয়ানোর সুবিধা হবে। মাছ কয় কি পেশালদারি বেশি পাইরো না, 1 বেলা খাওয়ার দিবে আর তোমার আমার পেশাল হোনা লাগবে না। কয় বেলা? আর আমার আল্লাহ প্রতিদিন 3 বেলা খাওয়ান দেয়, কোনোদিন চাওয়া লাগে না, তোমার কাছে আমার চাওয়া লাগবে কেন? সুলাইমান নবী দেখতেছি কি রে, ওর ভাষা তো অন্যরকম, কথাই তো অন্যরকম। কি আমার সাথে তর্ক করতেছে? আল্লাহ 3 বেলা খাওয়ায়, কোনোদিন আল্লাহর কাছে চায় না, আর আমি 1 বেলা দিতে চাইছি, আমার কাছে চাওয়া লাগতেছে। এটা যদি আবার আল্লাহর কাছে অভিযোগ দেয় তাহলে তো আমি আবার মামলায় করে দেবো। অতএব এক কাজ কর, ওরে আগে খাওয়া, ওরে আগে খাওয়ায় বিদায় করে দে, তারপর আমরা কথা বলি নাকি? ভলান্টিয়াররা বলতেছে ঠিক আছে হুজুর, তাহলে কি খাওয়ান দেবো? হ্যাঁ ওকে খাওয়ান দেওয়া, বিদায় করে দেবো। এবার মাছকে খাওয়ান দিতেছে, 1 ডাক দেয়, 2 ডাক দেয়, 3 ডাক দেয়, মাছ হা বন্ধ করে না।
যত দেয় ততই যায়। এবার ভলান্টিয়াররা কয় হুজুর 4 ডেক 5 ডেক 7 ডেক মাইরে দিছি, তারপরে তো আর জবান বন্ধ হয় না। সুলাইমান নবী কয় কিসের 7 ডেক? মাইরে দেয় 100 ডেক। 100 ডেক মাইরে দিছে, তারপরেও কাম হয় না। এবার ভলান্টিয়াররা কয় হুজুর 100 ডেক দিছি, ওর মুখ তো বন্ধ করে না। সুলাইমান নবী কয় কারণ তো বুঝে আসে না রে, আমি কোন পেছে বইলাম, আল্লাহর নীলাখলা বুঝি না। এবার যত খাবার তৈরি করছি পুরো খাবারের অর্ধেক খাবার ওর মুখের ভিতর ডাইলে দে, পুরো খাবারের অর্ধেক খাবার মুখের ভিতর ডাইলে দিছে, তারপরেও যখন মুখ বন্ধ করে না, এবার ভলান্টিয়াররা কান দেওয়ার হুজুর কারণ বুঝে আসে না, কারণটা কি? পুরো খাবারের অর্ধেক খাবার একটা মাসে ডাইলে দিছি, ওর জবান এখনো বন্ধ করে না। এইবার সুলাইমান নবী কয় আমি বুঝে পালাইছি, কারণ আমি রিজিক দেওয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিককে। এবার এক কাজ কর, আমি যত খাবার তৈরি করছি পুরো খাবার ওর পেটের ভিতর ডাইলে দে। পুরা খাবার দিয়ে দিছে, তারপরেও যখন জবান বন্ধ করে না, সুলাইমান নবী যা কয় ব্যাপার কি, তুমি এখনো তো মুখ বন্ধ করো না। এবার মাছটা কান দেওয়ার কয় তুমি কি খাবার তৈরি করছো, আমাকে পেট ভরে খাবার দিতে পারো না। আমার আল্লাহ আমাকে এরকম, তুমি 1 লোকমা আমারে খাবার দিতে পারতেছো না, আর আমার আল্লাহ এরকম 3 লোকমা খাবার দেয়। আমার আল্লাহ কয় লোকমা দেয়? 3 লোকমা, আর তুমি 1 লোকমাই দিতে পারো না। তখন সুলাইমান নবী 2টা চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ আমি বুঝতে পারছি যে কেন তুমি আমাকে 40 দিন দাও নাই, 30 দিন দাও নাই, 1 মাস দাও নাই, 1 সপ্তাহ দাও নাই। আল্লাহ আমি এখন বুঝতে পারছি রিজিকের মালিক তুমি, রিজিক দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। জোরে করে সুবহানাল্লাহ। মাছের জবান বন্ধ হয়, গরুর, এই যে আমরা যে গরুর গোশত খাই, এই গরু কিন্তু একসময় কথা হইতো। গরুর সৃষ্টি আপনারা জানেন কিনা? সূরা বাকারার তাফসীর পড়েন। সূরা বাকারা শব্দের অর্থ গাভী। আল্লাহ তাআলা আদম নবীর সর্বপ্রথম 2টা গরু দিয়েছিল, 2টা গরু দিয়েছিল। আদম নবী গাছের ঢাল ভাঙ্গা লাঙ্গল জল বানায়া কৃষি কাজ করতে এই গরু দিয়ে 2টা গরু আল্লাহ দিয়েছিল। এই গরু দিয়ে যখন হাল বাইতেছে, আগেকার গরুরা কিন্তু ডান বাউ চিনছে, চেনে নাই? এই মুরব্বী, আগেকার মানুষ গরু দিয়ে হাল বাই নাই? গরুরা যদি কইছে ডাইনে যা ডাইনে যায়, বাইরে যা বাইরে গেছে। এখন কে যায়? এখন মহিলা করে যদি কই যে পর্দায় থাকে, ওরা পর্দায় থাকে না। যদি কই ডাইনে যাও, ওরা যায় বাইরে। কথা কোন ঠিক কিনা? ওদেরকে সারা জীবন ওয়াজ করে বুঝাইতে পারি নাই। আমি কি আমার পূর্ববর্তী লোকেরাও বুঝাইতে চেষ্টা করছে, কিন্তু ওরা বুঝে নাই। আবার ওয়াজ নসিহত দেখবেন যেখানেই হোক, মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আমি গত রাত্রে যে প্যান্ডেলটা করছে, মহিলা প্যান্ডেলে জায়গা নাই। এত ওয়াজ করি, এত বুঝন বুঝই, তারপরে ওরা এমনভাবে ওয়াজ শোনে, হে ওয়াজ ওরা বাড়িতে নেয় না। মহিলারা কিন্তু ওয়াজ বাড়িতে নেয় না, বাড়িতে নেয়। এই যে কিছু কিছু পুরুষ পোলাবান দেখবেন বিড়ি খায়, মহিলারা পছন্দ করে না, ওরা বাড়ির যাওয়ার আগ মুহূর্তে বিড়ি টান দেয়। মানে সুখ টান তো একটা আছেই, লাস্টে ওই সুখ টান না দিয়ে তো বিড়ি ফালাই না। এই বিড়িটা লাস্টে বাড়িতে যাওয়ার আগে খায়া ফালাতে বাড়ি যায়। ঠিক কিছু কিছু মা বোনেরা আছে, ওয়াজ শোনে, ওয়াজ শুনে সে ওয়াজ বাড়িতে নেয় না, রাস্তায় ফালাতে বাড়ি যায়। আছে না নাই? রাগ করতেছেন? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ আমল করতে হবে। মহিলাদেরকে আল্লাহ বলছে তুমি পর্দায় থাকো, আর তুমি পর্দার বাইরে গেলে তোমার সম্মান নষ্ট হয়। কথা ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার একটা বিয়ে হয়েছে, আর একটা বিয়ে বাকি আছে। তোমার একটা বিয়ে হয়েছে, তোমারে হলুদ দিছে, তোমারে লাল শাড়ি পরাইছে, তোমারে গোসল করাইছে কত আনন্দ করিয়া, তোমারে লাল শাড়ি পরাই দিছে। একটা বিয়ে হয়ে গেছে, আর একটা বিয়ে তোমার বাকি, সেটা হলো তোমার মরণ নামক একটা বিয়ে আছে। এই বিয়েটা যেদিন হবে, এই দিন তোমার গোসল হবে, কিন্তু ওই দিন আনন্দ হবে না, চোখের পানি পড়বে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন তোমাকে গোসল দিবে, আনন্দ হবে না। ওই দিন তোমাকে কাপড় পরাবে, কিন্তু লাল শাড়ি হলুদ শাড়ি নয়, সাদা শাড়ি পরাইয়া দিব। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমারে দিব কবরে ঢুকাইয়া। তোমার যেই দেহটাকে এত যত্ন করছো, দেহের ভিতর তুমি সেন ব্যবহার করছো, যেই দেহের ভিতরে এত যত্ন করছো, এই দেহটা যখন কবরের ভিতর ঢুকাই দিব, 3 দিন পরে তোমার দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হবে, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাবে না। কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে ওযুর পানি দিবেন, তাদেরকে গোসলের পানি দিবেন, তাদেরকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন।
কোন মা বোনেরা কি বুক্কা মদিনায় যায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার চান্স পায়? পায় না। কিন্তু আমি আমল দিয়ে যাচ্ছি, মা বোনেরা রাগ করো না। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়া তোমার স্বামীর ঘরটাকে জিকিরের সাথে যদি তুমি ঝাড়ু দিতে পারো, আদবের সাথে তোমার স্বামীর ঘরটা মুহাব্বতের সাথে যদি কাজ করতে পারো, খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, তোমার স্বামীর ঘর ঝাড়ু দিলে তুমি সেই সওয়াব পাও। আজকে মা বোনরা এই আমলগুলো নাই। এখন আমরা অন্য পর্যায়ে চলে গেছি, যার কারণে পর্দা উঠে গেছে, নামাজ চলে গেছে, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, রোজা নাই, ঘরের ভিতর শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তাই মুরব্বী বাবারা, যুবকের দলের যারা আজকে মাহফিলের সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার যে আমাকে এতটা ভালোবেসেছেন, সময় দিয়েছেন, এই জন্য মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমি মুসাফির, আপনাদেরকে নিয়াত্তা করে দোয়া করব। তবে আমি দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি, আসলে আমি এভাবে কথা বলি না, মানে জনগণ আমার সাথে যতটুকু কথা বলেছি, আমার কথায় কি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? চাই অলি আল্লাহর দরবার, যেই দরবারে স্বয়ং আল্লাহ খুশি, আর এই দরবারের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি চাই দেওয়াতুলির ওলিয়া কামিল মোকাম্মেল হজরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমতুল্লাহ আলাই এর পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলন, এটা প্রতি বছরের জন্য জারি ও কায়েম থাকে। আল্লাহ কবুল করে সবাই জানাবে। তা আপনারা এই মুহূর্তে যারা আছেন, যাই হোক মাহফিলের মোটামুটি আনজাম সব উঠে গেছে। আর কালেকশন যে একবারে করি না বা জানি না তা তো নয়, আল্লাহ রহমতে আমাদের দয় করি, কিন্তু আসলে এরকম পরিস্থিতিতে পড়ি নাই। আজকে পড়েছি যে যা হোক, যেহেতু প্যান্ডেলটা বাকি আছে, প্যান্ডেলটা 2-1 জন মিলে দিতে পারবেন, এরকম কি কেউ আছেন? মানে শুধু প্যান্ডেলটা আগামীতে দিতে পারবেন, আছেন নাকি? একটু কষ্ট করে দেখেন, যদি আপনারা এতগুলো লোক আছেন, 2-3 জন মিলে যদি দেন, আগামী বছরে যাতে এই মাহফিলটা আবার জাঁকজমকপূর্ণ হয়। যেহেতু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে গেছে, পোস্টারের ব্যবস্থা হয়ে গেছে, নাই কত কি লাগে প্যান্ডেলে? প্যান্ডেলটা করতে কত লাগে, কত খরচ হয়? তাহলে এতগুলো লোক আছেন, আপনারা একটু কষ্ট করে দেখেন, 2000 করে যদি দেয়া একটু শরীর থাকা যায়, যে আগামী বছরে আমরা, এই বছর তো আর লাগতেছে না, আগামী বছরে দিবেন, 2000 করে টাকা দিতে পারবেন? মুরব্বী বাবারা দেখেন, এতগুলো লোক আছেন, যেহেতু এই সুন্দর মেয়েটাকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই, রাজি আসনি? চিন্তা করতেছে আল্লাহ, এত সুন্দর একটা প্রস্তাব দিছে, যে মেয়েটার ভিতর 4টে গুণ আছে। আমি তো 4টে গুণ আগেই তালাশ করছিলাম, পাই নেই। আজকে যেহেতু পাইছি, হতে পারে ছেলের মেয়ে, আলহামদুলিল্লাহ। এই ভালো করে শুনে নেন, এই যে গুণগুলো, 4টে গুণ, এই গুণগুলো কি প্রয়োজন আছে না নাই? এই গুণগুলো যেই মেয়ের ভিতর থাকবে, এরকম একটা মেয়ে যদি আপনার ঘরে নিয়ে আসেন, ওই ঘরটা আলোকিত হবে। এই গুণের মেয়েগুলো নিয়ে আসবেন ঘরের ভিতরে, মেয়েরা এসে পর্দায় থাকবে, আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে, ঘরের ভিতরে আল্লাহর রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের ঘরের রহমত বরকত কিচ্ছু নাই। আমি কথাগুলো বলতে পারলাম না, কারণ আমি এভাবে কথা বলি না। আজকে আমাদের রহমত বরকত কিচ্ছু নাই, কারণ হলে একটাই, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। কতক্ষণ না গিয়া আমাদের ঘরে কি নাই? কোরআন তেলাওয়াত নাই। আগেকার সময় কোরআন তেলাওয়াত হইতো, যদিও মানুষের সংসারে এত খাবার ছিল না, এত পোশাক ছিল না, এত সুন্দর ছিল না, কিন্তু তারপরেও মানুষের মনে এত কষ্ট ছিল না। কারণটা কি? আগে ছিল কোরআন তেলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? আর এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে, এখন শুধু টিভি নিয়ে নিয়ে বসে থাকে মেয়েরা, আবার ছেলেরা। এই যে কি যে পাইছে, সিরিয়াল নিয়ে নিয়ে বসে থেকে থেকে এরা সময় নষ্ট করে, এরা কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, আর ওই ঘরের ভিতর দোয়া করলে কাম হবো। অনেকে তো আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর দোয়া করেন, আমার ঘরের ভিতর শান্তি নাই। বলে কেন? বলে হুজুর আমার বউয়ের সাথে আমার পড়ে না, আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করে, আমার বাপের সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে, আমার ঘরের ভিতর শান্তি নাই। আমি কই তোমার ঘরের ভিতর জীবনেও শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতর টিভি বন্ধ না করবে।
বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন রাজি হয়েছে রে ভাই, সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ। এদিকে মেয়ের মা মেয়েরে যা বুঝায়, মা গো মা, তোমার বাবা এমন একটা ছেলে পছন্দ করেছে যেই ছেলেটা আমাদের বাড়িতেই থাকে। ও মা, যেই ছেলেটা আমল করে রে মা, যেই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, যেই ছেলেটার চলাফেরা ভালো, সবকিছু ভালো, এমন একটা ছেলেরে আমরা চয়েস করছি। তোমায় রাজি আছো নি? তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ মা, এর আগে তোমরা যেই বাদশার কথা বলেছিলা, আমি তোমাদের কথা মতোই সেই বাদশারে ভালোবেসেছিলাম। আর আজকেও তোমরা যে ছেলেকে পছন্দ করছো, আমি আজকেও তোমাদের কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাপ মায়ে একটা ছেলে একটা মেয়ে যদি পছন্দ করে, আমাদের সমাজের ছেলে মেয়েরা সেগুলো পছন্দ করে না। কথা কান ঠিক কিনা? মেয়ের মা যখন প্রস্তাব দিতে সাথে সাথে মেয়ে রাজি হয়েছে। আর আমাদের বাড়িতে যায় মেয়ের মা যদি বুঝায় যে মা, তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে মোটামুটি ভালো, খুব সুন্দর, ভালো পড়াশোনা করছে, সামনে চাকরিও পাবে, তোরে বিয়ে দিতে চাই। মেয়ে লাভ দিয়ে উঠে কয় না, আব্বারে বইলে দিও 10 বছরের ভিতর যেন আমার বিয়ের কথা কয় না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়েছি? এত জারি দেয়া, সেই মেয়ে 3 দিন পরে যা দেয় আরা গেছে, মানে আর একজনের সাথে চলে গেছে, যায় না এরকম? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার মেয়ের মা কয় মা রে, ও মা, এমন একটা সুন্দর একটা ছেলে পাইছি, তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে বলে মা গো, মেয়ে যেহেতু আমি তোমাদের, ও মা তোমরা আমার ভালোই চাইবা, এই জন্য আমি তোমাদের কথা রাজি হইলাম। আলহামদুলিল্লাহ। এইবার ছেলে মেয়েও ভাই রাজি হয়ে গেছে গো। ভালো করে শুনে নাও রে ভাই, দুষ্ট যিনি এইবার সিংহাসনে বৈশা রাজত্ব চালাইতেছে, ভালো একটা জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে রে ভাই। উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে। ভালো জিন দেখতেছে, কিরে সুলাইমান নবী কে নদীর ভিতর মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা? তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে, তাহলে সিংহাসনে বসলো কিরা? বাদশা তো জীবনে মাছ মারতে আসবে না, তাহলে বাদশা কেন মাছ মারে? এবার সিংহাসনে যায় দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে। এবার ভালো জিন যা বলতেছে, এই সিংহাসন ছাড় আর সুলাইমান নবীর আংটি দে। বলতেছে তুই জানি পেছাল পারিস না, না দে, আর যদি না দেশ তাহলে কিন্তু তোর আমি ধরে ফেলাবো এখন। এই কথা বলা মাত্র দুষ্ট জিন সিংহাসন ছাইরা দিছে একটা দৌড়। রাজ দরবারের সব জনগণ দেখতেছে, কিরে বাদশা কেন দৌড় দেয়? এতদিন তো দৌড় পারে না, আজকে বাদশা পাগল হইল না? এটা কি আসল বাদশা ছিল? নকল বাদশা। বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট দিন যখন উড়াল দিছে রে নদীর ভিতর দিয়ে, এইবার নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি এই মুহূর্তে আংটিটা দিয়া যা, আংটি যদি না দাও আমি কিন্তু তোমারে ছাড়বো না। দুষ্ট জিন এইবার উড়াল দিতে স্যার বলতেছে আংটি তোমারেও দেব না, আংটি আমি নিজেও নেব না, আংটি সুলাইমান নবীরেও দেব না, কারণ আমি যদি সিংহাসনে না বসতে পারি সুলাইমান নবীরেও বসতে দেব না, আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি সুলাইমান নবীরেও করতে দেব না। এই বইলা হাতের আংটিটা কইলা রে ভাই নদীর ভিতর দিছে পালাইয়া, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। নদীর ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয়, একটা মাছ ছিল নদীর ভিতরে, তার মাছ, ওই মাছটার সামনে দিয়া আংটি যখন নিচের দিকে যায়, মাছটা মনে করছে না জানি কোনো একটা খাবার, এইভাবে খাবারটা মনে কইরা আংটিটা খায়া পালাইছে। আল্লাহু আকবার কম। আরে মাছে যখন আংটি খাইছে রে, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়,
যায়, ওই মাছটা যখন বামে যায় নদীর সব মাছ বামে যায়, ওই মাছটা যখন সামনে যায় নদীর সব মাছ সামনে যায়। আল্লাহু আকবার। খেলা খেলাই কে? আর একটু জোরে বলেন নাকি? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর আংটি যখন মাছের পেটের ভিতরে গেছে রে ভাই, মাছের ডাইনে গেলে সব মাছের ডাইনে যায়। এখন কি করবেন? এটা তো নিয়ম হবে না যে ওয়াজ করবার সেই দিয়ে দেবে না। কথা বুঝতে লাগবো। এটা কি নিয়ম হলো বলেন তো? এটা একটা জ্ঞানীয় হয় না। যদি কমিটি দিতে চাই তাহলে আমাদের মনোভাবটা করাই উত্তম। হ্যাঁ, চা লাগবে না, এখন চা লাগবে না, চা লাগবে না, সমস্যা নেই। না, এখানে কি এই সিস্টেম হয়? কোনোদিন কি এরকম করছেন যে তোমার দেওয়ার পরে ওয়াজ করছে? এরকম তো কোনোদিন হয় না। আমি তো সারা বাংলাদেশে আপনাদের প্রত্যেকটা জেলাতে আমার প্রোগ্রাম। হবিগঞ্জে এই নতুন আসি নাকি? যাই হোক, আপনাকে হাসি খুশি মনে বলতেছেন, চলবে, সমস্যা নাই তো? আর আপনারা কি তবরক নিয়ে বাড়ি যাবেন না থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। এই ভাই, আমি বলছি কারা কারা থাকবেন না? না, চা খাই না, আপনি খাই না। খান খান। না, আমার তো সমস্যা নাই, আমি তো আপনাদের মাঝে আসছিলাম। আমি যেভাবে ছিলাম সেভাবে তো কথা বলতেছিলাম।
দেখেন আমরা চিনি মাল জায়গা তো চিনি বেশি তো যা চলবো চিনি তো অনেকবার আইছে এখানে চিনি আওয়াজ আছে নাকি আচ্ছা চিনি 10টা আচ্ছা নারে তাকবীর ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি অনেকগুলো টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি সবাই বসেন বসেন আদবের সাথে বসি শোনো শোনো গ্রামবাসী শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হায় ভাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হ্যাঁ আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা আমি বুঝতে পারছি তবারক নেওয়ার পরেও যে সমস্ত লোকগুলো বের হয় না নিঃসন্দেহে এরা নবীর পাগল এরা ওলি আল্লাহর পাগল এরা কোরআনের পাগল কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আর আমি আপনাদের মাঝে কথা দিলাম আমি মুসাফির হইয়া আমি আপনাদের জন্য আত্মা বলে আর কিছু না হোক দোয়া করব ভাই কারণ আমি প্রতিটা জেলাতেই কিন্তু আমি প্রোগ্রাম করি হয়তো আপনারা জানেন তাহির হুজুরের সাথেও আমার প্রোগ্রাম করা আছে এবং ঈদের পরে আবার প্রোগ্রাম আছে তো যাই হোক প্রত্যেকটা জেলাতেই আমি প্রোগ্রাম এই যে 24 তারিখে ঢুকবো একবারে রোজার আগের দিনেই আপনাদের হবিগঞ্জ থেকে বেরোবো এই হবিগঞ্জের ভিতরে আমার প্রোগ্রাম দেওয়া আছে বেশি তো যাই হোক আজকের মাহফিলে আমি চাই আপনাদের মাঝে যে আলোচনাটা করতেছি সুলাইমান নবীর আংটিটা নদীর ভিতর ফালা দিছে মনে আছে আংটি কার পেটে মাছের পেটে এই মাছের পেটে থেকে আবার সুলাইমান নবীর কাছে যাবে কিভাবে আবার যাওয়ার পরে সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে জোরে কোন সুবহানাল্লাহ এই আলোচনাটা আমি দেব যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ধনীকে ফকির বানায় ফকিরকে ধনী বানায় কথাক্ষণ ঠিক কিনা আজকে আমরা এই আলোচনাটা শুনবো এবং আমলের ভিতরে আমরা আমল করব যেগুলো আমল করার দরকার আমল করব আজকে যে মাহফিলটা আমরা করেছে অর্থাৎ এই মাহফিলটা সুন্দর একটা আয়োজন করতে অনেক টাকা খরচ হয়েছে বিশেষ করে এই প্যান্ডেলটা বাকি আছে না এই প্যান্ডেলটা আর পোস্টার দিছে আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা দেওয়ার মতো কেউ আছেন গত বছর কে দিছে প্যান্ডেল জন্য মীর মোহাম্মদ কিম্মত আলী সাহেব সে কি আছে কই কই সে কই গত বছর দিয়েছিল সে ভাই আছে নাকি কিম্মত আলী ভাই সে আছে নাকি ওই ভাই আপনি আসেন একটু আপনার সাথে কথা বলি আসেন 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 ওরে আল্লাহ তারপরে এরকম এত বড় একটা মন আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে আপনি কত বছর দিয়েছেন এই প্যান্ডেলটা আপনি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তা হাসি খুশি মনে কি আর কিছু দিতে পারবেন আগামীর জন্য আগামী বছরে মানে দুজন মিলে দেন দরকার আচ্ছা 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 আপনাদের মধ্যে কেউ আছেন আপনাদের মধ্যে থেকে কেউ আছেন দেওয়ার মতো আগামী বছর আমরা শরীর থাকবো রুগী আছে আচ্ছা আপনাদের মধ্যে কেউ আছেন এত সুন্দর একটা আয়োজন আমি চাই প্রতি বছর হোক এক একটা সময় এক একজন দান করবে এটাই নিয়ম কার দান কোন সময় কবুল হয় কেউ জানে না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার যা মন চায় সে অবশ্যই রাজি হবে ইনশাল্লাহ দিয়ে দিবে পোস্টার কথা বলছে পোস্টার যে দিছে সে দিনে কি একজনে পোস্টারের মাইক উঠে গেছে আলহামদুলিল্লাহ শুধু প্যান্ডেলটাই বাকি আগামীর জন্য হ্যাঁ আগামীর জন্য প্যান্ডেলটা দেওয়ার মতো কেউ আছেন শুধু প্যান্ডেলটা বাকি মাইকও হয়েছে পোস্টারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা বাকি আছে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে না আগামী বছর আমি এই প্যান্ডেলটা দেবো দেখেন
আজকে হয়তো একটা প্যান্ডেল সাজাইছে, আল্লাহ তাআলা তার জন্য ইচ্ছা করলে জান্নাতের বাগান সাজাইতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আমরা দুনিয়াতে একটা প্যান্ডেল সাজাই ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বাগান সাজাইতে পারে। ব্যানার, হ্যাঁ হ্যাঁ ব্যানারের সমস্যা, ব্যানার দেওয়ার মতো কেউ আছে? ব্যানার দিতে পারবেন একটা? ব্যানারটা তেমন কিছু লাগে না, হালকা অল্প কিছু লাগে। যদি কেউ পারেন একটু দ্রুত গতিতে বলেন, একটু রাজি হয়ে একটু বলেন। হ্যাঁ দিবে, আচ্ছা আচ্ছা আল্লাহ করবেন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি যখন মাছের পেটে, আরে মাছে টাইনে গেলে সব নদীর মাছ তাকে অনুসরণ করে রে ভাই। লম্বা একটা ঘটনা, কেমনে বোঝাই? এইবার জেলের মাছ মারার দৃশ্যটা সুলাইমান নবী তাকায়া দেখে, বড় একটা মাছ নদীর ভিতর দিয়া যখন আসতেছে, জেলে ডাকে দিয়া কই, বাবা আরে ও বাবা, আজকে তোমার বিয়ের অনুষ্ঠান, বিয়ের আঞ্জাম শুরু হয়ে যাইব, তাড়াতাড়ি আমরা মাছ মারতে যাই। এই বইলা নদীর ভিতর যখন জেলে মাছটা মারার জন্য জালটা ফালাইছে, সবচাইতে বড় মাছটা এবার বন্দী হয়ে যায় জালের মধ্যে। আল্লাহু আকবার। নদীর ভিতরে সবচাইতে বড় মাছটা যখন বন্দী হয়ে যায়, মাছটা যখন তুইলা ফালাইছে, সুলাইমান নবী ডাক দিয়া কয়, তাড়াতাড়ি মাছটা বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বিক্রি হইব না, আজকের মাছে কোনো বাজারে যাইব না, এই মাছটা আমরা বাড়িতে নিয়ে যাব। আজকে অনুষ্ঠান, তোমার বিয়ের অনুষ্ঠান রে বাবা, এই মাছটা আমার মেয়ের কাছে দেব। আমার মেয়ে নিজের হাতে মাছটা কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না কইরা নিজের হাতে তোমারে খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া গো বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আজকের মাছটা আমার মেয়ের হাতে তুইলা দাও, আমার মেয়েরে বইলা দাও। এই মাছটা আমার মেয়ে নিজের হাতে কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না করবে, আমার মেয়েটারে তাড়াতাড়ি বইলা দাও। বিয়াটা যখন পড়াইয়া দিছে রে, মাছটা কাটতে যায়, সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, মাছ তো তুমি কাটবা, এই মাছটা কাটার আগে তুমি একটা এসএম পড়বা। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। মাছটা কাটার আগে কি করবা? একটা এসএম পড়বা। অর্থাৎ আমরা যে বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একজনের কাছে এক এক ভাবে নাজিল হয়েছে। আপনারা মনে করেন না যে পুরো বিসমিল্লাহ মনে হয় একসাথে নাজিল হয় নাই। একসাথে নাজিল হয়েছে একমাত্র সুলাইমান নবীর কাছে, একমাত্র সুলাইমান নবীর জন্য। এই বিসমিল্লাহটা শিখাই দিতেছে। সুলাইমান নবী বলতেছে, মাছটা কাটার আগে তুমি কি করবা? বিসমিল্লাহ বইলা শুরু করবা। আমরা যদি যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি, আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, মাছটা যখন কাটবা তুমি বিসমিল্লাহ বইলা কাটবা। এইবার ছেলের মেয়ে মাছ কাটতে যায়, আরে বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটে রে ভাই, মাছের ভিতর দিয়ে একটা আংটি বের হয়। আংটিটা এইবার ছেলের মেয়ে তুইলা দেখি, এত সুন্দর আংটি, এই আংটি তো পৃথিবীর কারো কাছে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর আংটি তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আংটি নিয়ে যায় কয়, মা গো ও মা, জীবনে তুমি কত মাছ কাটলা, কোনোদিন এরকম দৃশ্য তোমার কাছে হয়েছে নি, কোনোদিন আংটি পাইছো নি? মা ডাকে দিয়া কই, মা রে ও মা, কোনোদিন তো আমি মাছের পেটে আংটি পাই নাই, তুমি কেমনে পাইলা? বলে, মা গো আমি বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছি এই আংটিটা ভিতর থেকে বের হয়ে গেছে। মা ডাকে দিয়া কয়, তোমার বাবারে দেখাও। জেলে আংটিটা হাতে দিয়া কান্দে আর কয়, মা
হইলাম জেলে, আমরা হইলাম গরিব মানুষ। এই গরিব মানুষের হাতে এত সুন্দর আংটি মানাইব না, এই আংটি আমাদের কাছে নেওয়া যাবে না, এই আংটি আমাদের হাতে মানাবে না। ও মা গো, আমার মেয়ের জামাইটা তো কম সুন্দর না, আমার মেয়ের জামাইটা অনেক সুন্দর। মা রে, এই আংটিটা তোমার আঁচলে বান্ধা রাখবা, আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। আংটি বাসর ঘরে যায় কি করবা? স্বামীরে গিফট করবা। এইবার সুলাইমান নবীর আংটি তার বিবির হাতে আঁচলে বান্ধা রাখছে, আর বাড়ির চারপাশ দিয়ে পাখিগুলো গুনগুন করে গান গাইতেছে, আনন্দ করতেছে। কারণ পাখিগুলো সুলাইমান নবীর কাছে আসতে পারে না, সুলাইমান নবীর কাছে বিচার দিতে পারে না। এতদিন পর্যন্ত পাখিদের মনের ভিতর সব কষ্ট জমা হয়ে রয়েছে, আজকে সব প্রকাশ করবে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বাসর ঘরে যাইয়া রে ভাই, কিছু আমল আছে, আমরা তো আমল বলে ভুলেই গেছি। এখন আমাদের সংসারের ভিতর কেন শান্তি নাই দেখবেন, এক নম্বরে সন্তানেরা বাসর ঘরে যায়, যে গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো করে না, যার কারণে বিবি কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী যেই কাজগুলো ছিল সেই কাজগুলো সমাধান করে এবং প্রেমের আলাপ, মধুর আলাপ করে। আলাপ করতে করতে এক সময় সুলাইমান নবী বাসর ঘরে বিবির কাছে বলতেছে, বিবি একটা কথা জানতে চাই। বলে কি? বলে তুমি কি কাউকে কোনোদিন পছন্দ করেছো? মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি কি কারোর সাথে বিয়ে বসতে চাইছো? মেয়েটা বলতেছে, হুজুর কি? মেয়েটা বলতেছে, স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আসিদে ইনজিওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাসর ঘরে প্রেমের আলাপ চলে। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন আমার জীবনে মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। বলে তাহলে বলো, সত্য কথা বলো, তুমি কাউকে চয়েস করছো? বলে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি? তুমি একজনকে ভালোবাসছো? সুলাইমান নবী অবাক, কে? আমি 4টা গুণ দেখে বিয়ে করলাম, আবার এই মেয়ে আবার আরেকজনকে ভালোবাসছে, সে আবার কেমন কথা? সুলাইমান নবী বলতেছে, তাড়াতাড়ি বলো সে কে? মেয়েটা বলতেছে, স্বামী যা হওয়ার হয়ে গেছে, ওটা পিছনের কথা টান দেওয়ার দরকার নাই। এখন যদি না বলতে চাই, স্বামী কি মানবে? মানবে না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি জানতে চাই, ও বিবি সত্য করে বলো তুমি কারে ভালোবাসছিলা? মেয়েটা কান্দে আর কই, স্বামী গো, বাসর ঘরে প্রেমের আলাপ চলে, আমি মিথ্যা কথা কোনদিন বলি নাই, আজকেও বলবো না। ও স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু তারা আমি কোনোদিন বাস্তবে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, বাস্তবে দেখো নাই অথচ ভালোবাসছো, এটা আবার কেমন ভালোবাসা? বলে, স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, আমার বাবা মায়ের কথায়। বলে, তোমার বাবা মায়ের কথা কেমনে ভালোবাসলা? বলে, এই রাজ্যের একজন বাদশাহ, যেই বাদশাহ, তার বাবু ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, সেই বাদশারে আমি ভালোবাসি। স্বামী গো, আমি শুনছিলাম আমার বাবা বলছিল, ওই বাদশাহ যেই মেয়েরে বিয়ে করবে, এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা। বন্ধুরা রে আমার, 4টা গুণের মেয়ে যদি তালাশ করতে পারো, বিয়ে করতে পারো, ছেলে হোক নাতি হোক, যাকে বিয়ে দাও, এইবারে 4টা গুণ যদি থাকে রে ভাই, ওই ঘরের ভিতর শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে জলে বন বাদুরি, সাউ জলে তার
পারে না পড়লে গাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো এই রাজ্যের বাদশাহ যে এই বাদশাহ বিয়ে করতে চাইছে যে এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে সেই মেয়ের বিয়ে করবে ও স্বামী গো আমি বাদশার এই কথা শুই না পাগল হয়েছিলাম যে এই বাদশাহ 4টে গুণ তালাশি করে যেই মেয়ের ভিতর আছে তার বিয়ে করতে চায় নিঃসন্দেহে এই বাদশার মতো ভালো মানুষ আর তালাশ করে পাওয়া যাবে না এই জন্য আমি বাদশারে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম আমার নসিব খারাপ গো স্বামী আমার কপালে নসিব ভালো না যার কারণে আমি যখন চিঠিটা লেখা পাঠাইয়া দিলাম বাদশা আমি গরিবের মেয়ে ছেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে পরে নাই ছিঁড়া পালাইছে ও স্বামী গো ওই দিন আমার মালিকের দরবারে কাঁদছিলাম আর বলছিলাম আল্লাহ তুমি তারে বাদশা বানাইছো আর আমার ছেলের মেয়ে বানাইছো ও মালিকের রে তুমি তারে বাদশা বানাইছো আর আমার ছেলের মেয়ে বানাইছো আজকে আমি ছেলের মেয়ে বইলা আমার চিঠিটা ছিঁড়া পালাইছে ও মালিকের রে বাদশা যদি গরিব হইতো না জানি আমার বিয়া করতো আর আমি গরিবের মেয়ে হইছি বিদায় আমার বিয়া করলো না আমার চিঠিটা পড়লো না ছিঁড়া পালাইছে আল্লাহ গো মালিক ওই বাদশার কন্যা বানাইয়া আমারে কবরের ডাক দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে যার কারণে তুমি বাদশার স্ত্রী আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার জেলের মেয়ে মুস্কি মুস্কি হাসে আর কয় ঠিক আছে বাসর ঘরে একটু কথা বেশি কও ঠিক আছে তাই এত কইও না যে তুমি জেলে হইয়া বাদশার পাট নিতে চাও সেটি তারা আঘাত করে এবার কারো কাছে বলতে পারে না যখন তারে মাইরা যখন রাস্তায় ফালা দিছে ওই রাস্তা দিয়ে জেলে হাইটা বাড়ির যাচ্ছে এইবার জেলে তারে ধইরা বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে সুলাইমান নবীর ডাকে দিয়া কই বাবা রে কই যাইবা তোমার বাড়ি কই তোমার নাম কি কোথায় যাইবা যাওয়ার মতো কি আর জায়গা আছে সুলাইমান নবী কান্দে আর কই আল্লাহ আমি এখন জেলের কেমনে বুঝাবো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই কথা কোন ঠিক কিনা আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি রে আর ভরসা নাই দয়াল নবীজি রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই দয়াল নবীজি রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ কহিরা হইল সাই আমি অসময় নিদানের কালে ও অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের
আয়ালো বিজিবি বলে রে আর ভরসা নাই। এইবার ছেলে ডাক দিয়া কই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা? ও বাবা গো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে আমি প্রতি মাসে মাসে বেতন দেব। এইবার সুলাইমান নবী মনের ভিতর কল্পনা জল্পনা করে আল্লাহ রাজ দরবারের ভিতরে তো আমি ঢুকতে পারি না, আমারে ঢুকতে দেয় না। ও মালিক রে আমি যার কাছে পরিচয় দেই সেটি আমায় কষ্ট দেয়। আজকে আমি এই জেলের বাড়িতে তাইকে যদি আমি নদীতে মাছ মারতে পারি তবুও তো একটু সময় কাটানো যায়, তবুও তো তার পিছনে একটু সময় দেওয়া যায়। এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে যে ছিল বাদশাহ আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার সে হয়ে গেছে জেলে, বানাইছে কে? সকালবেলা ধনী বিকেলবেলা ফকির বানাই কে? সবকিছুর কথা কি আপনারা বুঝতেছেন নাকি কষ্ট পাইতেছেন? আসলে এত রাত্রে গভীর রাত্রে আপনারা তুলে দিচ্ছেন, পরিস্থিতির উপরে কথা বলতে হয়। শুধু আমি বক্তা না, এখানে আমি তো তাহিরি সুহুজুরের সাথেও অনেকগুলো মাহফিল করছি। হ্যাঁ তাই ওই যে রাত বেশি হয়ে গেছে। কষ্ট পাইতেছেন আপনারা নাকি শেষ করে দেবো? হ্যাঁ না না হ্যাঁ আসেন 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 সকলে আসেন। সকলে একটু ভিতরে বসেন, আদবের সাথে আমরা বসি। আমি বুঝতে পারছি আসলে গভীর রাত এক এক জায়গায় এক এক ভাবে চলে। তা আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু কথা বলেছি অল্প সময়ের ভিতরে আমরা চাই এখান থেকে আমরা শিক্ষা নেব। একটা হলো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি। কয়টা? একটা হলো নবীর নাম শোনার পরে দরুদ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। 2 নম্বরে বাপ মা বাচ্চা থাকলে খেদমত করতে হবে। 3 নম্বরে মাহে রমজান মাস, মাহে রমজান মাসের দাম আছে না নাই? একসাথে বলেন। এই মাহে রমজান মাসে আমার নবী যুদ্ধের ময়দানে গেছে। আমার নবী যাওয়ার আগ মুহূর্তে সাহাবীদের কাছে খাবার নাই। আজকে আমাদের কিন্তু খাবারের অভাব নাই, আর তাদের কাছে খাবারই ছিল না, তারপরেও তারা রোজা ভাঙ্গে নাই। আর আজকে আমাদের ঘরে অহরহ খাবার, প্রতিটা ঘরে ঘরে। এখন ফকিরের ঘরে মিসকিনের ঘরে যাবেন তারপরেও হার করে 1 মাসের খাবার মজুদ থাকে, কতক্ষণ ঠিক কিনা। আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে সাহাবীদেরকে বলতেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবীরা কয় হুজুর যাব, কিন্তু রোজা রেখে আমাদের কাছে তো রোজা রাখার মতো কোনো কিছু নাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়, যে খেজুরগুলো তোমরা খাইয়া, এই খেজুর খাইয়া তোমরা কি করবা? তোমরা রোজা রাখবা, সেহরি খাইয়া রোজা রাখবা। বলে হুজুর তাহলে আমরা যুদ্ধের মধ্যে ইফতারি করবো কি দেয়া? আমার নবী বলে এই খেজুরের ভিতরে যে একটা বিসি থাকবে এই বিসিটা রেখে দেবা, এই বিসিটা দিয়া আমরা আগামীকাল ইফতারের সময় যদি কোনো কিছু না পাই এই খেজুরের বিচিটা চুটকায় চুটকায় এর রসটা আমরা খাবো, যেই মিষ্টিটা পাবো এটা দিয়ে আমরা ইফতার করবো। সরেকন সুবহানাল্লাহ। তারা কেমন ভাবে কষ্ট করছে, কিভাবে রোজা রাখছে। আবার রোজার রাইখে যারা যুদ্ধ করতে 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 পেরেশানি হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না, হাইটে আসতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় এত পেরেশানি হয়ে গেছে, তারপরে রোজা ভাঙে না। একজন দৌড়ায় পানি নিয়ে আসে, যে মানুষগুলো তো বাঁচাতে হবে। পানি নিয়ে এসে যখন প্রথম ব্যক্তি পানি দেয়, ধরো পানি নাও, পানি দিচ্ছে, পানিটা হাতে নেয়, বলে আমাকে দিও না, আমার পাশের ভাই বুঝি আমার সাথে বেশি কষ্ট আছে, তার কাছে দেওয়া হয়, সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে। তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে। এই কথা তার কাছে পাঠায় দেয়, যে পাঠায় দেয় সে মারা যায়। তাহলে তারা কিভাবে রোজা রাখছে আর আমরা কিভাবে রোজা রাখি? এখন সামনে আসতেছে মাহে রমজান মাস। আমরা সকলেই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করব, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আর ওলি আল্লাহর দরবারে যেহেতু আমরা আয়োজনে আমরা শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এত সুন্দর একটা পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলনের
আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি সকলের কাছেই আমি আজকের ওয়াজের মূল অংশ বলতেছি। সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব। মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা এই মাসে জীবনের গুনাহকে মাফ করে নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বুঝিনি এখন আবার যাব না, ওয়াজ মজা লাগবে। এই লোক কম, আবার যেহেতু আপনাদের পক্ষ থেকে তো অনুমতি আসছে যে মোনাজাত করার, হ্যাঁ না না, দোয়ার কথা আসছে তো। না না, দোয়ার কথা বলছে ভাই, ওই যেখান থেকে বলছে দোয়ার কথা বলছে যে ভাই ওয়াজ তো সুন্দর লাগার এটা বিষয় না, যেহেতু অনুমতি আসছে। ভাই মোনাজাত করার কথা বলছেন না? মোনাজাত না না না, আমি কিন্তু আমার পক্ষ থেকে কথা বলিনি, আমার নিজের কথা বলিনি, মানে আপনাদের পক্ষ থেকে কথা আসলো। আচ্ছা, আমি কিন্তু আমার পক্ষ থেকে বলি নাই, ঠিক আছে? মানে আপনাদের পক্ষ থেকে কিন্তু কথা আসলো যে হুজুর দোয়া করে দেন। হ্যাঁ, জিকির তো দেবো ভাই, কিন্তু এটা তো মনে রাখতে অবশ্যই দেবো, একবারে দেবো না তা তো না। আমি চাইছি যে আপনারা একটু সবাই এলোমেলো না থেকে একটু সকালে যদি বসতেন সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, আপনারা যদি চান যে ওয়াজ করতে হবে, আমি এত দূরের থেকে আসছি, আপনারা যদি চান আমি ওয়াজ করবো, আর যদি বলেন না হুজুর মোনাজাত করে দেন, তাহলে আমি মোনাজাত করবো। হুম, আচ্ছা তাহলে আচ্ছা ভাই, তাহলে আরেকটা আলোচনা চলবে। তাহলে সবাই সবাই রাজি তো? আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন? আচ্ছা, তাহলে একটু আপনারা এইদিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আপনারা যারা শুনবেন তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহ আসেন, একটু সকলে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে।
এই জগতে কে আছে মায়ার চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে, নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কয় জগৎবাসীর আরে আমি আগেও মাছ মারতাম, বর্তমান মাছ মারি। আগে আমি সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতাম, এই ছেলেটার সাথে নিয়ে মাছ মারলে আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই মাছ পাই। এত বরকত পাই গো এই ছেলেটার সাথে নিয়ে আমি যেই কাজে হাত দেই সেই কাজের ভিতরেই বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাক দিয়া কয় বাবা আরে ও বাবা, এই মাছগুলো বাজারে বিক্রি করব, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। বাড়িতে যাইয়া বিবির ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে 1 মাস 2 মাস 3 মাস বছর পার হয়ে যায়, ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি, এই ছেলেটা আল্লাহওয়ালা, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা এত ভালো, এই ছেলেটার সাথে নিয়ে যেই কাজে হাত দেই সেই কাজের ভিতর বরকত পাই। ও বিবি রে, এই ছেলেটার সাথে মেয়ে বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো এত সুন্দর একটা ছেলে পাইছেন, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো হয়। তো বলতেছে চলো তাই তুমি মেয়েটাকে প্রস্তাব দাও আর আমি ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখি ছেলে মেয়ে উভয় রাজি আছে নাকি। এইবার জেলে আবার নদীতে যাইয়া সুলাইমান নবীর ডাকে দিয়া কয় বাবা এতদিন হইল আমার বাড়ি থেকে তুমি কোথাও যাও না, ও বাবা আমার বাড়িতে তুমি কাজ করো রে বাবা, আমি জানতে চাই আমার বাড়ির সদস্য কয়জন, আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী বলতেছে আপনার বাড়ির সদস্য আবার কয়জন? আপনার বাড়ির সদস্য তো 3 জন। বলে কে কে? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। জেলে ডাক দিয়ে কয় না বাবা, আমার বাড়ির বর্তমান সদস্য তোমারে দিয়া 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। জেলে কয় কি কয়? আমি দেখি 3 জন, সে বলে 4 জন, তাহলে 1 বছর পার হয়ে গেছে, আর একজন থাকলে তো দেখতাম। সুলাইমান নবী কয় কই, আর একজনকে তো জীবনে কোনোদিন দেখলাম না। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, আমার আর একটা ঘরের সদস্য আছে, সেটা হলো আমার মেয়ে। ও বাবা আমার মেয়েটা পর্দায় থাকে রে বাবা, আমার মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সব সময় জিকির হালতে থাকে। ও বাবা গো এই মেয়েটা পর্দার ভিতরে থাকে, কোনোদিন কবি মনে করে সবাই। বন্ধুরা রে আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা,
মদিনা কত জায়গায় কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাকা হয় না। ছোট্ট মেয়ে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ঘোড়ার পাকা আছে, আপনি নবীকে জানেন না? আমার নবী কয়, কোন ঘোড়ার? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পৃথিবীতে এমন একটা নবী ছিল, যার বাবা ছিল নবী, সেও ছিল নবী, যার বাবা ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। ওই নবীর নাম কি জানেননি? ওই নবীর নাম হইল সুলাইমান নবী। ওই নবীর আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাকা ছিল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে আমার নবী আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আমি বুঝতে পারছি কেন তুমি এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমি নবীর জন্য সিলেক্ট করলা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুনে নাও, গভীর মনোযোগ সহকারে। এমন একজন নবীর ভাই, যেই নবীর কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে। আমরা তো সবাই বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একটা ভাবে নাজিল হয়েছে দুনিয়ার বুকে। এই বিসমিল্লাহটা এক এক ভাবে দুনিয়াতে নাজিল হয়েছে। সর্বপ্রথমে বিসমিল্লাহ টুকরা টুকরা করে নাজিল হয়, আর একমাত্র সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ পুরা বিসমিল্লাহটা নাজিল করছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সূরার ভিতরে উল্লেখ কইরা দিছে রে, এই বিসমিল্লাহটা পুরা নাজিল করছে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবীর নামটা উল্লেখ করা আছে, এই সুলাইমান নবীর একটা ঘটনাটা ভালো করে শুইনা নেই রে বন্ধু। তার বাপটা এমন একটা বাবা ছিল রে ভাই, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া, যার বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে দিছে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতর দাউদ নবীর বিচারের কথা বইলা দিছে রে ভাই। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারা এই ঘটনা পড়ার পরে সঠিক বিচার দুনিয়াতে করবে। কথা কোন ঠিক কিনা? এই দাউদ নবীর কাছে একটা বুড়ি মা এসে কান্দে, আর কই, নবী গো, নবী, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমার বড় সন্তানটা কান্দে, আমার ছোট সন্তানটা কান্দে। সন্তানের চোখের পানি দেখলে আমি মা সইতে পারি না। ও নবী গো, ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আমি জনম দুঃখনি মা, আমার সন্তানের জন্য খাবার আনার জন্য চাই। আমার সন্তানের জন্য যখন পাশের বাড়ি খাবার চাই, পাশের বাড়ি খাবার পাই না গো নবী, ও নবী, আমি দূরে যা কাজ করে কর্ম করে যেই খাবার পাইছি, আমি 5 কেজি ময়দা পাইছি গো নবী। এই 5 কেজি ময়দা নিয়া আমি বাড়িতে যাইয়া রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আমি আত্মা হইয়া খাবো। ও মায়ার নবী গো, এই ময়দা যখন আমি বাড়িতে নিয়ে যাই, যাওয়ার পথে বাতাসে আমার ময়দাটা উড়াইয়া নিছে। বাতাসে ময়দা কি করছে? উড়াইয়া নিছে। বিচার করে, আচ্ছা বাতাসে যদি উড়াইয়া নেয়, এটার কি বিচার করা যাবে? সম্ভব? দাউদ নবী বলতেছে, বাতাসে নিচে যদি কোনো মানুষ ফালাইয়া দিত বা কোনো মানুষ কাইরে নিত, তাহলে তার বিচার ছিল। কিন্তু বাতাসে যেহেতু উড়াইয়া নিছে, তাহলে এটার বিচার কি করবো? অর্থাৎ তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে আমার ময়দা হারাইছে 5 কেজি। বলে বাইতুল মাল থেকে যাও, এখন আমার এখান থেকে 10 কেজি ময়দা নিয়ে যাও। মহিলা এবার খুশি হয়ে হাসতে হাসতে ময়দা নিয়ে যখন বাড়ির দিকে যায়, সুলাইমান নবী রাস্তার ভিতর থেকে টান দিয়ে ধরছে, মা, আমার বাবার দরবারে যখন তুমি প্রবেশ করলা তখন তোমার চোখে দেখলাম পানি, আর এখন তোমার মুখে হাসি, কারণটা কি? এই মহিলাটা কান্দে আর কয়, বাবা জানো, তোমার বাবার দরবারে যখন যাই তখন আমি 5 কেজি ময়দা হারাইয়া তোমার বাবার কাছে বিচার চাই, আর তোমার বাবা আমাকে 10 কেজি ময়দা দিয়ে বিদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার,
এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় মা রে, তুমি 5 কেজি ময়দার হারাইয়া 10 কেজি ময়দা পাইছো, এই জন্যই তুমি এত খুশি। ও মা, তোমার 10 কেজি না আরো বেশি পাইবা, তাড়াতাড়ি যাও, এই বিচার তোমার হয় নাই। এইবার তুমি ময়দাটা নিয়ে আমার বাবার কাছে বলবা এই ময়দার প্রয়োজন নাই, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহু আকবার কোন। দেখেন কেমন বিচারক, কেমন বিচারক, কার কাছে গেছে। আজকে আমরা কেমন বিচার করি। এইবার মহিলাটা যায় বলতেছে হুজুর কি হয়েছে, না না এদিকে এদিকে না, এদিকে এদিকে না, মানে দাউদ নবী বলতেছে যে তুমি তো কেবল গেলা আবার আসলা, কারণ কি? বলতে হুজুর আমার 5 কেজি ময়দা হারাইছি, আপনি 10 কেজি দিয়েছেন, এই 10 কেজি ময়দা আমার দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন। আচ্ছা এই 5 কেজি ময়দা কি পাওয়া সম্ভব? বলেন সম্ভব? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার দাউদ নবী কয়বার রে মা 5 কেজি হারাইছো, 10 কেজি দিয়া তোমারে বিদায় করলাম, তোমারে আবার পাঠাইছে কে বলে? ছোট্ট একটা বাচ্চা বলে ডাকে দাও। এইবার তাকায় দেখে সুলাইমান নবী, দাউদ নবী ডাকে দিয়া কয় বাবা সুলাইমান এরকম পাগলামি কেন করো? বলে বাবা কিসের পাগলামি করলাম? বলে তুমি কেন ওই মহিলারে আবার পাঠাইছো? ও বাবা 5 কেজি ময়দা হারাইছে আর আমি 10 কেজি ময়দা দিছি, তুমি তারে কেন পাঠাইলা? এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা, আপনি একজন নবী, আপনার বিচারের ভিতর ইনসাফ থাকতে হবে, আপনার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না, আপনার সঠিক বিচার করতে হবে। দাউদ নবীকে সঠিক বিচার করবো ঠিক আছে, কিন্তু এর ময়দা হারাইছে দিছে বাতাসে, তাই এর আবার সঠিক বিচার কি হবো? বলতেছে আব্বা আপনি একজন নবী, আর আপনি যেহেতু নবী আপনি আল্লাহর কাছে বলবেন যে ময়দা কেন উড়াইছে, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। কার সাথে কথা বলবে? জোরে কোন কার সাথে? বন্ধুরা রে আমার বাতাস চলে কার হুকুমে? আরো জোরে। এই পৃথিবীর বুকে এমন একজন বাবা ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাবাটা মরার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকে দিয়া কয় বাবা রে আমার শরীরটা বেশি ভালো যাই না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই, কারণ আমার জীবনে আমি যত পাপ করেছি আমি বুঝা পালাইছি, আমি হারাম পথে যাই উপার্জন করেছি রে বাবা, আজকে সব কিছু আমি রাইখা যাব, আমার সম্পদ থাকবে রে বাবা, আমার সব কিছু থাকবে, শুধুমাত্র আমি নিজে নিজে চলে যাব, আমার দেহটাকে তোমরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া দিবা, ওই কবরের ভিতর আমার হিসাব হইব, কতক্ষণ ঠিক কিনা? ওই বাবা কালে ছিল আর বলেছিল বাবা রে আমি যখন মইরা যাই রে বাবা আমার দেহটাকে তোমরা পুরাইবা, কারণ আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না, এই মুখটা আমার মালিকরে দেখাইতে পারবো না, ও বাবা জানো এই পাপের কারণে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি যখন মইরা যাব রে বাবা আমারে মাটি দিও না, আমারে পুরাইয়া আমার ছাইগুলো বাতাসে দিবা উড়াইয়া, কিছু ছাই দিবা বাতাসে উড়াইয়া, কিছু ছাই দিবা নদীতে ভাসাইয়া, কিছু ছাই দিবা জমিনে ছিটাইয়া। ভয় পাইছে, কি পাইছে? যে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না, আমার ছাইগুলো এমন ভাবে জায়গা জায়গায় উড়াইবা যে আমার জানি আল্লাহ খুঁজা না পায়। আল্লাহ পাবে কি পাবে না? জোরে কোন। বন্ধুরা রে আমার এই ব্যক্তিটা শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করার কারণে ওরে পুরাইছে, ছাই বানায় উড়াইছে, আবার আমার আল্লাহ যখন একত্রিত করছে কি আমাকে আবার আল্লাহকে তুমি এই কাজ কেন করলা, কেন করছো? তোমার ছাইগুলো তুমি বাতাসে উড়াইতে বলছো, জমিনে ফালাইতে বলছো, পানিতে ছিটাইতে বলছো, কারণ কি? বলে আল্লাহ আমি যে কেন বলছি, আমি যদি জানতাম যে আমাকে আবার তুমি এরকম ভাবে গোছাই আবার হাজির করাইবা, এটা যদি আমি বুঝতাম তাহলে আমি এই কাজ করতাম না।
আল্লাহ আমি এত পাপ করেছি, আমি এই পাপের কারণে আমি চাইছি যে আমি তোমার সামনে আসবো না, এই মুখটা আমি তোমাকে দেখাইতে পারবো না, যার কারণে আমি বলছিলাম আমারে পোড়াইয়া ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা। আল্লাহ আগে যদি জানতাম তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহকে তুই আমাকে এত ভয় পাইছোস আর এত ভালোবাসছোস, যা আমি আল্লাহ তোর মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে আমরা এই পবিত্র ওরস মোবারক, আজকে এই সুন্নি মহাসম্মেলনে হাজির হয়েছি এই গভীর রাত্রে। এই রাত্রে তো আমরা আরামে ঘুমাইতে পারতাম, কিন্তু আমরা এখানে শরীক হয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন পারেন কি পারে না? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা, আপনি আল্লাহর কাছে বলেন বাতাসের সাথে কথা বলতে হইব। দাউদ নবী এবার সিজদায় পড়ে কান্দে আর কয় আল্লাহ আমি বাতাসের সাথে কথা বলতে চাই, কেন ময়দা উড়াইছে? এবার বাতাস হাজির। আল্লাহু আকবার। দাউদ নবী কয় তুমি এই ময়দা কেন উড়াইছো? বাতাস বলতেছে হুজুর আমি কি উড়াইছি নাকি, আমি যার হুকুমে চলি তার হুকুমেই তো আমি উড়াইছি। বলে কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। বলে এই ময়দা কোথায় দিছো? বলে নদীর ভিতর দিয়ে একটা জাহাজ আসতেছে, যেই জাহাজের ভিতর অনেক মাল, আর ওই জাহাজের নাবিকেরা জাহাজের মালিক সহ ওইখানে কান্নাকাটি করে জাহাজটা নিচে ফুটা হয়েছে, যে তলদেশ দিয়ে পানি উঠতেছে, যার কারণে জাহাজের মালিক বলছে আমরা যদি আজকে এই বিপদ থেকে বাঁচি, পুরা মাল আমরা দাউদ নবীর কাছে, আমরা দাউদ নবীর বাইতুল মালে দান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি ময়দাটাকে নিয়ে ওইখানে উড়াইয়া লাগা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা বিচার নিয়ে আলোচনা করতেছি, ভালো করে শুনে। এই বিচারের ঘটনা শোনার পরে আমার আপনার ভালো লাগবে। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, এই নবীটা আবার কেমন নবী? সুলাইমান নবীটা আবার কেমন নবী ছিল? কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমান নবী এইবার সৈন্যদেরকে ডাক দিয়া কয় ও সৈন্যরা, রাজ দরবারে সুলাইমান নবী বলতেছে আমি বিয়ে করব, আমি এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? 4টা। আজকে আমরা কি সেই গুণ দেখি? আজকে এই গুণ দেখে না, যার কারণে সমাজের ভিতর অশান্তি। আজকে এই গুণগুলো আমরা নির্বাচন করি না, এবি একটা যে কয় আইরে তার পিছনে যাইরে, এবি এক মেয়েকে বিয়ে করা কি একটা সমাজের ভিতর অশান্তি। শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, সংসারের ভিতর অশান্তি, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আজকে আমি এমন একটা দোয়া দেবো, এমন একটা আমল দেবো, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যাদের ঘরের ভিতর অশান্তি আছে, যাদের ঘরের ভিতর শান্তি নাই, আজকে এই আমলটা আপনারা ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে চালু করবেন। আমি বলে দিচ্ছি মাত্র 41 দিন করবেন, খোদার কসম ওই ঘরের ভিতর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। তো দাউদ নবী বলতেছে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণের ভিতর ভালো করে শোনেন। একটা হলো মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সুন্দর, মেয়ে পরেশগার হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে যেন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4টে গুণ। এখন কি আমরা এই গুণগুলো দেখি? এই গুণগুলো আছে? আগেকার সময় মুরব্বীরা মেয়ে দেখতে গেলে নির্বাচন করছে, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, আবার এই মেয়ের নানি কেমন, কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা একটা যাচাই করে নাই? যাচাই করছে। এখন কি আর এই যাচাই আছে? হ্যাঁ, এই যে মুরব্বী বুঝতে পারছে, ভালো করে শুনুন, গভীর মনোযোগ। আর কিছু হোক বা না হোক, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যা আমল করবেন, দেখবেন সংসারের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। এবার 4টা গুণের কথা বলছে। 4টে গুণ কার ভিতর আছে? নির্বাচন করে করে পায় না। তো সৈন্যরা নদীর পাশ দিয়ে রাস্তা আছে, কিনার দিয়ে যাচ্ছে, একজন আর একজনের কাছে কয় যে দাউদ নবী আমাদের বাদশাহ বিয়ে করবে, কি সুলাইমান নবী, বাদশার বেটা বাদশাহ, নবীর বেটা নবী বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই ঘটনা নদীর ভিতর থেকে ছেলে শুই না পালাইছে। ছেলে শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি
খবর পাইছনি? বলে কি খবর? এইবার ছেলে কই বিবি রে ও বিবি, আমাদের এলাকার রাজ্যের বাদশাহ, যেই বাদশাহ বিয়ে করবে এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। ও বিবি রে, আমারও ঘরের ভিতর একটা মেয়ে আছে রে বিবি, আমার মেয়েটার ভিতরে তো 4টা গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক দিয়া আমরা হইলাম ছেলে, আমার মেয়ে হলো ছেলের মেয়ে, আমার মেয়ে কি তাই বাদশা বিয়ে করবো? তা তো হতে পারে না। ও বিবি জানো শুনি, আমার মেয়েটারে যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ছেলের মেয়ে ঘরে থেকে শুই না পালাইছে, এই মেয়েটা ঘরে দিকে শুই না রে ভাই, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, আমার বাবা এমন একটা ছেলের কথা বলল, এমন একটা বাচ্চার কথা বলল, এমন একজন নবীর কথা বলল, যেই নবীটা বিয়ে করবে, যেই বাদশা বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকতে হইব, আমার ভিতরে তো 4টা গুণ আছে। ও মালিক রে, ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। এই মেয়েটা সুন্দর একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে, নবী গো, ও বাদশাহ, আপনি বিয়া করবেন এমন একজন মেয়ে চান যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে, এই 4টা গুণ তো আমার ভিতর আছে, আমি শুধু জেলের মেয়ে, আমারে বিয়া করবেন নি। সুন্দর করে চিঠি লেখে পাঠা দিছে। চিঠি যাইতে যাইতে যখন সুলাইমান নবীর কাছে পৌঁছাইছে, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে, এমন সময় এক নেতা ডাক দিয়ে কয়, নেতা ডাক দিয়ে বলতে, হুজুর আপনি একজন বাদশাহ হইয়া একটা জেলের মেয়ে চিঠি খুলতেছেন, এটা কি ঠিক? তাই নাকি? এইবার চিঠিটা সিরিয়া ফালা দিছে, পরে নাই। এই খবর যখন মেয়েটার কানে গেছে, মেয়েটা আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমি হলাম জেলের মেয়ে, যার কারণে সুলাইমান নবী আমার চিঠিটা পড়ে নাই। আল্লাহ এই মুহূর্তে আমি যদি জেলের মেয়ে না হইতাম নিশ্চয় আমার চিঠিটা সে পড়তো, আমারে বিয়ে করতো, আমার ভিতর 4টা গুণী আছে, অথচ আমার চিঠিটা পড়লো না। আল্লাহ তুমি তো সুলাইমান নবীরে বাদশা বানাইছো, তুমি তো তারে নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো, মালিক তুমি একজনই, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দান করে কে? আবার রাজত্ব ছিনায় নেই কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন সিডি বানাইছে, মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো, যার কারণে আজকে আমার সিরিয়া সিরা বানাইছে। মালিক রে, আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো, নবী না হইতো, তাইলে আমার চিঠি চিনতে পারতো না। ও মালিক রে, আজকে যদি সে গরিব হইতো, তাইলে আমার চিঠি চিনতে পারতো না। ও মালিক রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরের ডাকে দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে, আমার দেওয়া তলিবাসীরা, আল্লাহর নীলা কালা বোঝা যায় না, ভালো করে শুই না নাও। এইবার একবার একটা দুষ্ট জিনে হাজির হইয়া যায় সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। মানুষ মারা গেলে 2 জনের হিসাব হবে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতির
হিসাব হবে, অন্য কারো হিসাব নাই। ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে। একটা দুষ্ট জিন হাজির হয়েছে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি, এই আংটির কি পাওয়ার ছিল, কি মুজিজা ছিল। এবার সুলাইমান নবীর পিছনে লেগে গেছে। আল্লাহ জিবরাইলকে কয় সুলাইমান নবীরে বলে দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। সুলাইমান নবী সব রাজদরবারের লোকজনকে ডাক দিয়ে কয় আমার পিছনে আন্দোলন শুরু হয়েছে, তোমরা সাবধানে থেকে। বলে আচ্ছা ঠিক আছে। এবার সুলাইমান নবী কোনো একটা সফরে যা গোসল করবে, হাতের আংটিটা খুলে দেহরক্ষীর হাতে দিয়া তিনি যখন গোসলখানা